নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ একদিকে বৃষ্টি, অন্যদিকে রোদ। রোদের মধ্যেই বৃষ্টির দেখা মিলছে গোটা রাজ্য জুড়ে। পশ্চিম জেলাতেও একই ছবি। আবহাওয়ার তুফানি তাণ্ডব কিন্তু আজ চলবে উইকেন্ডেও। রবিবার ছুটির দিন অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে থাকেন, কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যানিং কিন্তু ফ্লপ করতে পারে এই বৃষ্টি। কাটা হয়ে দাঁড়াতে পারে বর্তমানে তুফানি এই ঘূর্ণাবর্ত। 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে হাওয়া। তবে ঝড় বাদলের দাপট কবে কমবে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আমরা একেবারে শুরুতে দেখেছিলাম মাসের যে এক প্রকার লু বইছিল, তাপমাত্রা প্রায় অনুভূত হচ্ছিল 40 ডিগ্রির কাছাকাছি। তারপরে হঠাৎ করে এই বৃষ্টি। তবে এই বৃষ্টি থামবে কবে, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, একেবারে যেমনটা আমরা এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দেখেছিলাম, তপ্ত রোদে এক প্রকার নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে, এবং হঠাৎ করে তার পরিবর্তন হয়েছে এপ্রিলের শেষের দিকে। আজকে মে মাসের প্রথম সপ্তাহ, সেখানেও একই ছবি। রীতিমতো কয়েকদিন ধরে বৃষ্টিপাতে এখন দুর্যোগের আশঙ্কা, আর সেই আশঙ্কা এখন ভুক্তভোগী হচ্ছে রাজ্যবাসী। আজকে ছুটির দিন, ছুটির আমেজে বাদশাচ্ছে প্রকৃতি, কারণ আজকেও রাজ্য জুড়ে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সকাল থেকেই রাজ্যের আকাশ কালো মেঘে ঢেকে গেছে, মাঝে মধ্যে শোনা যাচ্ছে মেঘের গর্জন। কখনো বা তোমার এই ছুটির দিনও গোটা রাজ্য জুড়ে দুর্যোগের আশঙ্কা, যেটা কার্যত রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং একদিকে মেঘের গর্জন আর অন্যদিকে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস যে আজকে 5 জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, এবং আর বাকি 3 জেলার, একদিকে 5 জেলাতে তোমার ভারী বৃষ্টির পূর্বাভাস, আর অন্যদিকে বাকি 3 জেলাতে বজ্রপাতের জন্য সতর্কবাণী। আর সেটা এই মুহূর্তে তোমার মৌসুমী বৃষ্টিপাত হলেও আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে এর পেছনে কিছু সিস্টেম কাজ করছে। হঠাৎ মানে মৌসুম ভবন যেটা খবর জানাচ্ছে যে উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, আর যা কিনা উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমের উপর দিয়ে সেটা বয়ে গেছে। আর এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার কারণে বজ্র মেঘ তৈরি হচ্ছে। আর এই বজ্র মেঘে বৃষ্টির উপর পরিস্থিতির সৃষ্টি করছে বলে খবর। এছাড়া রবিবার এবং সোমবার এই দুদিন কালবৈশাখীর জন্য শিলাবৃষ্টি, তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপর। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত, তার কারণে প্রত্যেককেই সতর্ক থাকতে হবে। দেখো, বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরে দিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বেশি রয়েছে, যার কারণে অস্বস্তিকর গরম রীতিমতো বজায় রয়েছে। তবে হ্যাঁ, রবিবারের বিকেল থেকে এবং সন্ধ্যার দিকে বিশেষ করে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে, পাশাপাশি তোমার বৃষ্টিরও একটা পূর্বাভাস রয়েছে। তবে আজকে কোথাও কোথাও মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, কোথাও বা কিন্তু রোদের দেখা মিলেছে। এবার আসে কোন কোন জায়গার ক্ষেত্রে রোদের দেখা মিলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অমরপুর এবং তোমার লক্ষ্য করা গেছে যে আনন্দনগর, পাশাপাশি চুড়াইবাড়ি, ধর্মনগরের ক্ষেত্রে, ফুলকুমারীর ক্ষেত্রে, উদয়পুরের ক্ষেত্রে এই জায়গাগুলিতে তোমার আজকে রোদের দেখা মিলেছে সকালবেলাতে। এবং অন্যদিকে রয়েছে ব্রজপুর, সেখানে বজ্রপাতের জন্য একটা সতর্কবাণী দেওয়া হচ্ছে, এবং রাজধানী আগরতলার ক্ষেত্রে বৃষ্টির জন্য সতর্কবার্তা রয়েছে। এবার আসে কোন কোন 5 জেলার ক্ষেত্রে এই বৃষ্টির সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। শুরুতে হচ্ছে তোমার পশ্চিম জেলা। সতর্কবাণী রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে উত্তর ত্রিপুরার জেলা, রয়েছে ঊনকোটি, ধলাই এবং খোয়াইয়ের ক্ষেত্রে। আর এই যে বৃষ্টিপাত, সেখানে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ নিচে নেমে গেছে। 29.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, স্বাভাবিকের থেকে 3.6 ডিগ্রি পতন। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 23.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার কথা রয়েছে, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বৃদ্ধি। আগামী 24 ঘন্টার জন্য তোমার বৃষ্টিপাতের সতর্কবার্তা যেমন রয়েছে, অন্যদিকে তাপমাত্রার কথা যদি বলি, 29.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার কথা রয়েছে, আর সর্বনিম্নের ক্ষেত্রে 22.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টাতে রেইনফল রেকর্ড করা হয়েছে 018.8 মিলিমিটার বৃষ্টিপাত, যেটা সিজনাল রেইনফল। 330.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে খবর। এছাড়া যেমনটা বলছিলাম, আর বাদ বাকি তোমার 3 জেলা 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় তোমার
বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রপাতের জন্য সতর্কবাণী। দেখো আগামীকালে রয়েছে ভোট গণনা। পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্য এবং আরো অসম সহ আরো এক দুটো জায়গার ক্ষেত্রে কিন্তু তোমার ভোট গণনা ফলাফল হতে চলেছে। আর সেখানে তোমার রাজনৈতিক পারদ কিন্তু ক্রমশই বাড়ছে। এই ক্ষেত্রে একদিকে তোমার রাজনৈতিক পারদ বাড়ছে, অন্যদিকে প্রকৃতির মেজাজও কিন্তু রীতিমতো তার খামখেয়ালিপনা দেখাতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন জায়গার ক্ষেত্রে শিলাবৃষ্টির সম্ভাবনা সেটা তারা উড়িয়ে দিচ্ছে না। তাই এই সময়টাতে যদি কেউ বাইরে বের হন তাহলে অবশ্যই সতর্ক থাকতে হবে। আগামী 7 দিন রাজ্যের সব জেলার ক্ষেত্রে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও সেখানে কিন্তু বৃষ্টিপাতের জন্য পুরো সপ্তাহ জুড়ে সতর্কবাণী অবশ্যই থাকছে রাজ্যের আবহাওয়া দপ্তরে। তাই এই সময়টা প্রত্যেকে যেন আতঙ্ক না হন, পাশাপাশি নিজে যেন সতর্ক থাকেন। কারণ ঝড়ো হওয়ার ফলে আমরা বিগত দিনেও দেখেছি উত্তর ত্রিপুরা জেলা, ধর্মনগর সহ বিভিন্ন জায়গার ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ, কোথাও বাড়িঘর ভেঙে গেছে গাছ পড়ে, কোথাও বা বিদ্যুতের জন্য একটা সতর্কবাণী। তাই সবকিছু মিলিয়ে এখন সতর্ক থাকাই সব থেকে বড় নিরাপদ বিষয় বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও যথেষ্ট পরিমাণে নজরদারি রাখা হচ্ছে যাতে করে সবাই যেন সতর্ক থাকেন এবং এই জরুরি পরিস্থিতিতে প্রশাসনও যে প্রস্তুত সেই কথা কিন্তু বারবার জানিয়ে দেওয়া হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ প্রশাসন একদিকে প্রস্তুত রয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু রাজ্যে যে ঝড় বৃষ্টির দাপট তা এখনই থামছে না, সেই ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছে আগরতলা হাওয়া অফিস। তবে এই আবহাওয়ার বদল অর্থাৎ এই বৃষ্টি কমতে কিন্তু আরো 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে, কারণ এই সিজনটা অর্থাৎ এই সময়টাতে প্রত্যেক বছরই বৃষ্টি হয়। এবার রাজ্যে এই বছরও কিন্তু সেই পরিস্থিতি অনুযায়ী এবছরও তার বৃষ্টি হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।